হ্যাপি বার্থডে। ছোট করে জন্মদিন পালন করাটা আমার কাছে খুব বেশি একটা পছন্দের না। এখন এটা দিয়ে একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ, একদম খুব সুন্দর। সো লেট। এমন একটা ভোটকা বার্গার খেলে আমার মনে হয় না যে আর কিচ্ছু খেতে হবে। অনেক সময় দেখা যায় না, উল্টাপাল্টা ডিজাইনও কিন্তু ইউনিক ডিজাইন হয়ে যায়। এখন আপনারাই বলেন, দেখতে কি খারাপ লাগছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। আর জন্মদিনে আজকে আমি কি রান্না করব তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বার্থডে সেলিব্রেটটা যেহেতু রাতের বেলা করব, সেজন্য রাইস জাতীয় কোনো খাবার আমি আজকে রাতের জন্য রাখছি না। এমনিতে তো রাতের বেলা খুব বেশি একটা খাওয়া হয় না, সেজন্য হালকা পাতলাই কিছু বানাবো। তবে আজকে মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করার চেষ্টা করব। আর বোঝেনি তো আজকাল ছেলেমেয়েরা কী খাবার খেতে পছন্দ করে। বার্গার, পিৎজা এগুলোই ওদের খুব পছন্দের খাবার। একদম নিজের হাতেই রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। তো এখন আমি কেক বানাচ্ছি। খুব ভালো কেক বানাতে না পারলেও মোটামুটি যেটুকু পারি সেটুকু দিয়েই চেষ্টা করব। ডিমগুলো অনেকটা ফোমি হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর 1 কাপ চিনি। এই কাপের মেজারমেন্ট করেই কিন্তু আমি ময়দাটাও ব্যবহার করব। চিনিটাও প্রায় গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। আমি কিন্তু এখানে একদম শর্ট করেই দেখাচ্ছি, আসলে অনেকটা সময় লেগেছে। এখন আমি সেই কাপের মেজারমেন্ট করে 1 কাপ ময়দাও দিয়ে দিচ্ছি। আর ময়দাটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কোকো পাউডার, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। বার্গারের পেটির জন্য আমি এখানে বুকের পিস নিয়েছি 2টা। আমি সবসময় চেষ্টা করি ওদেরকে রেস্টুরেন্টের খাবারগুলো বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য। ঘরের খাবার আসলে কতটা স্বাস্থ্যকর সেটা তো আপনারা সবাই জানেন। আমি চাইলে অবশ্য আজকে সব কিছুই অর্ডার করে বাসায় নিয়ে আসতে পারতাম, কিন্তু আজকে আমার মেয়ের স্পেশাল দিন বলে কথা, সেজন্য আমি চাইলাম যে আমি নিজের হাতে ওকে সব কিছু রান্না করে খাওয়াবো। বার্গারের পেটিতে আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ স্বাদমতো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, গোলমরিচের গুঁড়ো। ব্যাস, শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু পেটি রেডি করা যায়। তবে এখানে আমি ধনেপাতা আর কাঁচামরিচ 2টা বেশি অ্যাড করেছি। কেকটা মাশাআল্লাহ হয়ে গেছে মনে হচ্ছে। এখন এটা দিয়ে একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে হয়েছে। এভাবেই উপর করে দিয়েছি যাতে নিচের সাইডটাও খুব সুন্দরভাবে হয়। আমি সবসময় ওর জন্য চকলেট কেক বানাই। আমার মেয়ে চকলেট কেক খুব পছন্দ করে। শুধু মেয়ে না, আমার ছেলেও চকলেট কেক খুব পছন্দ করে।
মাশাল্লাহ, অনেক স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে। ব্যাস, কোনো সাইড দিয়ে একটুও বাতাস ঢুকবে না। এখন বানের উপরে একটু ডিমের কুসুম দিয়ে দিব, কালারটা অনেক সুন্দর আসবে। আমার গাছে লেটুস পাতা মাশাল্লাহ মোটামুটি বড় হয়েছে। এই কয়েকটা লেটুস পাতার জন্য হয়তো আমাকে বাজারে যেতে হতো। তো যাই হোক, নিজের গাছ আছে বলেই কিন্তু গাছ থেকেই পেরে নিতে পারছি। পাতাগুলো কিন্তু একেবারেই লকলকে, খুবই সফট, মনে হচ্ছে মাটিতে ভিটামিনের পরিমাণ কমে গেছে। যাই হোক, এই কয়েকটা তুলেছি, হয়ে যাবে আমার। লেটুস পাতাগুলো এত নরম, একদম আলতো হাতে খুব যত্ন করে ধুতে হবে। নর্মাল বাটার দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা চিনি। বাটারটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যার কারণে অনেকটা সফট হয়ে আছে। এই যে দেখেন আমার বানের অবস্থা, অনেক সুন্দর হয়েছে। এটা আরেকটু হবে মনে হচ্ছে। এখানে সামান্য চিনি দিয়ে পানি দিয়ে এখন আমি একটু জাল করে নেব, এটা কেকের উপরে দেওয়ার জন্য। একটা কেক থেকে আমি 3টা লেয়ার বের করব, আর প্রতিটা লেয়ারে যেহেতু ক্রিম দিব, কেকটা অনেক মজা হবে।
এখন জাল করা চিনির পানিটা আমি কেকের উপর দিয়ে দিব। এইভাবে দিয়ে দিলে হয় কি, মানে কেকটা একেবারে সফট হয়। একদম ওয়াও মার্কা কেক হয়তো আমি বানাতে পারবো না, তবে যতটুকু যেভাবে বানাচ্ছি আমার কাছে মনে হয় যে খুব বেশি একটা খারাপ হবে না। ডেকোরেশন তো আমি কখনোই পারি না খুব একটা, তবে খুব ভালো কেক বানাতে পারি, এটা সত্যি। আর বছরে 2-1 বার কেক বানাই, যার কারণে কেকের হাতটা অতটা ভালো আসে না। যদি সব সময় বানাতেই থাকতাম তাহলে হয়তো আরও সুন্দর করে বানাতে পারতাম। এখন এই কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে আমার বান রেডি, একদম হয়ে গেছে দেখেন। সো লেট, আরেকটু আগে নামালে হয়তো বানগুলো আরেকটু সফট হতো। তো যাই হোক, প্রথমবার বানিয়েছি। আমার কেক ডেকোরেশন দেখে হয়তো আপনারা অনেকেই হাসাহাসি করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এই কেকটা খেতে কিন্তু অসম্ভব লাগবে। ভেবেছিলাম কেকের উপরে মেয়ের নামটা লিখে দেবো, কিন্তু আমার মেয়ে বলছে যে নাম লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা আমার মতো লবাডঙ্গা, মানে কেক বানাতে একেবারেই পারেন না, ডেকোরেশনটাও পারেন না, তারা এইভাবেও ডেকোরেশনটা করে নিতে পারেন, কারণ দেখতে কিন্তু খারাপ লাগবে না, মাশাআল্লাহ ভালোই লাগবে। অনেক সময় দেখা যায় না, উল্টাপাল্টা ডিজাইনও কিন্তু ইউনিক ডিজাইন হয়ে যায়। এখন আপনারাই বলেন, দেখতে কি খারাপ লাগছে? আমি নিজের হাতে টমেটো সস এবং মেয়োনেজ করেছি। বানের এক পাশে আমি টমেটো সস দিব, আর এক পাশে মেয়োনেজ দিব। বার্গারটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। এমন একটা ভোটকা বার্গার খেলে আমার মনে হয় না যে আর কিচ্ছু খেতে হবে। এই তো আমার কাজ প্রায় কমপ্লিট। এখন কয়েকটা ক্যান্ডেল জ্বালাবো, একদম মোমবাতির আলো দিয়ে আজকে ডিনারটা করার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে এরকম ছোটো ছোটো মোমেন্ট দেওয়ার জন্য, কারণ এগুলো কিন্তু অনেক মনে থাকে। অনেক লোকজনকে দাওয়াত করে খাইয়ে দিয়ে ঘটা করে জন্মদিন পালন করাটা আমার কাছে খুব বেশি একটা পছন্দের না। তো ঘরের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু এভাবে ছোটোখাটো একটা অনুষ্ঠান করাই যায়। হ্যাপি বার্থডে। Thank you so much. 1, 2, 3. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Roshi. Happy birthday to you. আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।